লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাহ্যিক কোনো আকৃতি দেখেন না, সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে অন্তর, এবং তোমাদের যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে আমল। আমরা কোন আমল করি, আমাদের আমলটা শিরক মুক্ত কিনা, আমাদের আমলটা বিদআত মুক্ত কিনা, সেটাই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা আমাদের দেখেন অন্তরের অবস্থা। আমরা কি যে দাওয়াতি কাজগুলি করছি এগুলি আসলেই ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নাকি অন্য কোনো কারণে করছি, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাহলে আল্লাহ তাআলা দেখেন একটাই কথা, কিন্তু কি দেখেন? আমাদের আমলগুলিকে দেখেন, আমাদের অন্তরটাকে দেখেন। আমার অন্তর কোন দিকে অভিমুখী হয়েছে? আমি যে দাওয়াতি কাজ করছি, আমি যে সালাত আদায় করছি, আমি যে যাবতীয় ইবাদতগুলি করছি, কার জন্য করছি, কার সন্তুষ্টির জন্য করছি, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই মুসল্লির জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু ইখলাস নিয়ে সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে কিন্তু নিয়ম নীতি মেনে সালাত আদায় করে না, সালাত আদায় করে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সালাত আদায় করে জামাতের সহিত সালাত আদায় করে না, সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো সালাত আদায় করে না, এই যাবতীয় দিকগুলি আল্লাহ তাআলা দেখেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই আমলগুলি আমাদের কাজে আসবে। আমরা রেখে যাচ্ছি অর্থ সম্পদ, রেখে যাচ্ছি আমাদের আহাল পরিবার, এগুলি আমাদের কোনো কাজে আসবে না যদি তারা আল্লাহমুখী না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এমন একটা দিন, যে দিন তোমার কোনো অর্থ সম্পদ, তোমার কোনো জনবল, সন্তান, সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। যেটা কাজে আসবে সেটা হচ্ছে তোমার আমল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। মনে রাখবেন আল্লাহ তাআলা তার নবীকে কয়েকটা দায়িত্ব দিয়েছেন, আর মানে এই নয় যে এই দায়িত্ব শুধু নবী পালন করবে। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি কথা জানা থাকে সেটাও তুমি প্রচার করো। এখানে এমন কেউ বাদ নেই যে একটি কথা জানা নেই। আপনি যদি একটা কথা জানা থাকে, এই একটা কথা প্রচার করার দায়িত্ব আল্লাহর নবী আপনাকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি কথা জানা থাকে সেটা তুমি প্রচার করো। ওয়া হাদাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের কোনো ঘটনা, কোনো কাহিনী, কোনো বর্ণনা যদি থাকে সেটাও তুমি প্রচার করো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তবে খবরদার এমন কোনো কথা, এমন কোনো বর্ণনা, এমন কোনো বিষয় যদি আমার নামে প্রচার করো যা আমি বলিনি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কোন কথা যদি বলেন যে কথা তিনি বলেননি, তাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। মহান আল্লাহ ইরশাদ করেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের মধ্য থেকে আমি একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছি, আর তাকে দায়িত্ব দিয়েছি যে এক নম্বর হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তোমাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তোমাদের অন্তরের নেফাকিকে দূর করবেন, তোমাদের অর্থ সম্পদের নেফাকিকে দূর করবেন, যাকাত আদায়ের মাধ্যমে তোমাদের অন্তরের নেফাকিকে দূর করবেন, মুনাফিকি চরিত্রকে দূর করবেন, তোমাদের পোশাক আশাকের মধ্যে যেই নেফাকি থাকে সেগুলো পবিত্র করার মাধ্যমগুলি তিনি বাঁচিয়ে দেবেন, তোমাদের
করা হবে সেটার মাধ্যম তিনি বাতলিয়ে দেবেন। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ু জাক্কিকুম, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, এবং শুধু তাই নয়, তিনি তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করবেন। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, শুধু তাই নয়, তিনি তোমাদেরকে হিকমা শিক্ষা দিবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন হিকমা বলতে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহ দিয়ে যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতকে মেনে নেওয়া হচ্ছে হিকমা অবলম্বন করা। আমাদের সমাজের মতন যে শিরকের সাথে আপোষ করব, বিদআতের সাথে আপোষ করব, মন্দের ভালো বলে, এই কথার নাম হিকমা নয়। হিকমা হচ্ছে কোরআন সুন্নাহকে যেইভাবে নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে এটাকে মেনে নেওয়া। সম্মানিত উপস্থিতি,